চিকেন বানানোর জন্য প্রথমেই গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম হলে পরে আলু ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে। তারপর ওই তেলেই ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হতে হতে আমি তোমাদের দেখিয়ে দিই, চিকেনটা ধুয়ে নুন হলুদ আর অল্প আদা রসুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো ততক্ষণে পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওগুলোকে তুলে নিয়ে ভালো করে বেটে নেব। তারপর ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর আদা রসুন পেস্ট অল্প করে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে পরে ওতে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে কিন্তু আমি গ্যাসের আঁচ কিন্তু একদম কমাবো না, তার কারণ কমালে চিকেন থেকে জল ছেড়ে দেবে। তারপর ওই যে মশলাটা আমি মশলা মানে পেঁয়াজ আর রসুনটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তারপর ভাজা মশলা কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে পরে এতে দেবো নুন আর হলুদ। ম্যারিনেটের সময় দিয়েছিলাম কিন্তু এখন আবার দিচ্ছি পরিমাণ মতন। তারপর ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো টক দই ফেটানো। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট খুলে দেখবো যে একটু জল উঠেছে। তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়ে দেখো ততক্ষণে আমি একটু টমেটো কুচিও দিয়েছিলাম। তারপর এতে দিয়ে দেবো ভাজা আলুগুলো আর বাকি ভাজা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে নামিয়ে নিলে রেডি।